নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2025 সাল আর বাংলা 1432 বঙ্গাব্দের কার্তিক মাসের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উত্থান একাদশী এবং তার সঙ্গে জানবো ভীষ্ম পঞ্চক ব্রত কি এবং কিভাবে পালন করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী বা দেব উত্থানী একাদশী নামেও পরিচিত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত একটি হিন্দু উৎসব। এই দিনে ভগবান বিষ্ণুর 4 মাসের মহাজাগতিক নিদ্রা থেকে জাগরণ হয় বলে বিশ্বাস করা হয়, যা চাতুর্মাসের সমাপ্তি চিহ্নিত করে। এই পবিত্র দিনে উপবাস ও পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2025 সাল আর বাংলা 1432 বঙ্গাব্দে উত্থান একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে ইংরেজি 31শে অক্টোবর 2025, বাংলা 13ই কার্তিক 1432 শুক্রবার রাত্রি 3:55 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি 1 নভেম্বর 2025, বাংলা 14ই কার্তিক 1432 শনিবার রাত্রি 2:48। উপবাস পালিত হবে ইংরেজি 1 নভেম্বর 2025, বাংলা 14ই কার্তিক শনিবার। এবারে জেনে নেব পারণের সময়সূচি। ইংরেজি 2রা নভেম্বর 2025, বাংলা 15ই কার্তিক 1432 রবিবার সকাল 8:26 থেকে সকাল 9:33 মধ্যে থাকছে পারণের সময়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। কার্তিক ব্রত মাসের শেষে আপনি সাধারণত সাত্ত্বিক ও সহজপাচ্য খাবার খাবেন। এই সময় আমিষ, পেঁয়াজ, রসুন এবং বেগুন বর্জন করা উচিত। এছাড়া ঘি, ভাত, দুধ, ফল এবং অন্যান্য নিরামিষ খাবার খেতে পারেন। কার্তিক মাসে সাত্ত্বিক খাবার খাওয়া ভালো, যা শরীর ও মনকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। এবারে জেনে নেব ভীষ্ম পঞ্চক ব্রত কি। ভীষ্ম পঞ্চক ব্রত হলো হিন্দু ধর্মের একটি ব্রত যা কার্তিক মাসের শেষ 5 দিন পালন করা হয়, অর্থাৎ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। এই ব্রতটি ভীষ্মদেব তার শরশয্যায় থাকাকালীন বাসুদেবের কাছে প্রার্থনা করে পালন করেছিলেন। যারা পুরো চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেন না তারা এই ব্রতটি পালনের মাধ্যমে চাতুর্মাসের সুফল লাভ করতে পারে বলে বিশ্বাস করা হয়। এই ব্রতে সাধারণত আমিষ ত্যাগ করে সাত্ত্বিক খাবার গ্রহণ করা হয়। যারা চাতুর্মাস্য ব্রত পালনে অক্ষম তারা ভীষ্ম পঞ্চক ব্রত পালনের মাধ্যমে একই সুফল পেতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।